সূত্রের সাহায্যে আমরা যে কোনো গাণিতিক সমস্যা খুব সহজেই সমাধান করতে পারি, কিন্তু আমাদের সবথেকে বেশি কষ্ট হয় সেই সূত্রগুলো মনে রাখতে। আজকে চলো আমরা বর্গের সূত্রগুলো খুব ভালোভাবে শিখে ফেলবো। আজকের পর থেকে আশা করি বর্গের সূত্র কোনোটা তোমার ভুল হবে না, আর যদি ভুলেও যাও তুমি নিজেই সেটাকে রিকভার করতে পারবা। তো চলো আমরা শুরু করি। আমাদের শুরুতে আছে আমাদের বর্গের সূত্রাবলী। তো বর্গের সূত্র মানে কি? একটা ছোট একটা বর্গ। তো আমরা একটা বর্গ নিয়ে নিই। ধরো এটা আমাদের একটা বর্গ। তো বর্গের যদি আমি একটা বাহু ধরো এটাকে আমি এ ধরলাম, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? এটা যদি এ হয় তাহলে আমাদের এটাও অটোমেটিকলি এটাও এ হয়। তাহলে এটার ক্ষেত্রফল আমাদের দেখো তো কত হইতেছে? এ স্কোয়ার। এটাই তো আমাদের বর্গ, ঠিক না? এখন আমাদের আসল কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে সেখানে শুধু বর্গের বাহু শুধু এ না, এ প্লাস বি। দেখো তো আমি এটাকে আরেকটু বড় করি। চলো একটু বড় করি। এই যে আরেকটু বড় করলাম। ওকে, এখন একটু পার্ট করে দিই। চলো একটা পার্ট, আরেকটা পার্ট হচ্ছে এই একটা পার্ট। ধরো আমি তাহলে আমাদের প্রথম বর্গটা এটুকু ছিল এ, এটুকু ছিল এ, ক্ষেত্রফল ছিল এ স্কোয়ার। আমি এটুকুকে বি পর্যন্ত সেটাকে আমি বাড়াইছি, তার মানে এটুকু ধরো তুমি হচ্ছে বি, ঠিক আছে? তাহলে এইটুকু কি হবে? বি হবে না? দেখো তো। তার মানে আলটিমেটলি আমার কি হচ্ছে? এইটুকু হচ্ছে এ যোগ বি, এ যোগ বি। এইটার এই বাহুটা কি হচ্ছে? এ যোগ বি। এইটুকু না? দেখো তো এইটুকু আমরা বুঝতে পারছি কিনা। আচ্ছা, এখন কথা হচ্ছে এইটার ক্ষেত্রফল, এটার এক বাহু এ, এই বাহু এ, তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। এখন চলো এটাতে চলে আসি। এটার এই বাহুটা হচ্ছে বি, এই বাহুটা কি? দেখো তো এই বর্গক্ষেত্রের এটা না, এ না, তার মানে এটার ক্ষেত্রফল কি? এ বি। এটা একটা আয়তক্ষেত্র, ঠিক না? একইভাবে দেখো তো এই জিনিসটা, এটার কি? এই বর্গের একটা বাহু, তার মানে এটাও এ, এটা তো অলরেডি আমি বি নিছি, তার মানে এটার ক্ষেত্রফল কি? এ বি, ঠিক না? আচ্ছা, এটা যদি বি হয়, এটা আলটিমেটলি আমাদের এটাও বি হয় না? এই বাহুটা এটাও বি হয়। এটা কি? দেখো তো এটা যদি বি হয় এটাও বি, তার মানে এইটা একটা ছোট্ট আর একটা বর্গক্ষেত্র, ঠিক না? তার মানে দেখো তো এক বাহু বি, এই বাহু বি, তার মানে কি? বি স্কোয়ার। ঠিক আছে তো আমাদের। এখন দেখো, এখন যদি আমি ওভারঅল চিন্তা করি, আমার এ প্লাস বি, এ প্লাস বি একটা বর্গক্ষেত্রের বাহু হইলে আমি এটাকে চারটা বর্গক্ষেত্র পাইছি এখানে, একটা দুইটা তিনটা চারটা, চারটা বর্গক্ষেত্র আমি যদি আলাদা করে লিখে ফেলি তাহলে সেটা হবে না? সেটা কি হবে? দেখো আমার এ যোগ বি, এই বর্গক্ষেত্র তো আমরা এটা ছিল এক বাহু, ঠিক না? এটার স্কোয়ার মানে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। দেখো তো প্রথম কি? স্কোয়ার, এই বড়টা, এটা আসে না প্রথমে? আচ্ছা, তারপরে কি? এটা নিলাম আমি, এই একটা এ বি নিলাম, তো আরেকটা এবি এখানে বাকি আছে, যোগ আরেকটা এবি যোগ বি স্কোয়ার। দেখো তো হয় কিনা? তার মানে আলটিমেটলি আমি পাচ্ছি কি? স্কোয়ার যোগ এই একটা এবি, এই একটা এবি। দেখো দুইটা এবি না? এই যে পেয়ে গেছি আমি দুইটা এবি যোগ বি স্কোয়ার। এই দেখো এটা কি পরিচিত লাগছে কিনা কোথাও? দেখো তো, এটাই তো আমরা এতদিন পর্যন্ত শিখে আসছি। হ্যাঁ, যে স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার। এটা মূলত আসছে হচ্ছে এই জায়গা থেকে। তো এখন চলো আমরা একটা একটা করে এইটা ব্যবহার করে আমরা এই ধরনের যত সমস্যা আছে বা যত সূত্র আছে বীজগণিতের বর্গ রিলেটেড সবগুলো দেখে ফেলবো, ঠিক আছে? তো চলো আমরা পরবর্তীতে আগাই। দেখো এই পাশে আমি লিখে রাখছি, একটা একটা করে আমি শেষ করব। প্রথমে আমরা যেটা পাইছি সেটা কি ছিল? এ যোগ বি স্কোয়ার, যেটা তোমরা একটু আগে দেখলা, সেটা কি? সেটা আমি ওই পাশে লিখে ফেলি না? আচ্ছা, স্কোয়ার যোগ টু এ বি যোগ বি স্কোয়ার, এটাই তো। আচ্ছা, তার মানে আমাদের প্রথমটা হয়ে গেল, ঠিক না? আচ্ছা, এটার মাইনাসেরটা কি? মাইনাসেরটা আমরা সবাই জানি। মাইনাসেরটা কি? একইভাবে তুমি পাবা এ মাইনাস বি, একইভাবে আমি যেটা এইভাবে করলাম না, একইভাবে তুমি চাইলে সেটা করতে পারবা। স্কোয়ার না, এটা হবে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তার মানে আমার এই দুইটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এখন চলো এইটার সম্বন্ধে আমাদের মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে বা সমস্যার মধ্যে চলে আসে, এইটা সমান কি? এটা আমরা কি করে বের করতে পারি? এই দুইটা থেকে আমি এটা বের করব। চলো কি প্রথমে এটা থেকে চলো। এটা আমরা কি পাইছিলাম? এ যোগ বি, বিটা ভালো হচ্ছে না, এ যোগ বি স্কোয়ার সমান কি?
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি আগে লিখে ফেললাম প্লাস 2ab। আমি এটা আর এটা একসাথে লিখে ফেলছি, দেখো তো সমস্যা আছে কোনো আমার? নাই, সব তো ঠিক আছে, ঠিক না? এখন এইটাকে কান ধরে তুমি এই পাশে নিয়ে এসো সমানের, কি হবে দেখো তো, এ প্লাস বি স্কোয়ার মাইনাস, এই পাশে প্লাস আছে এই পাশে নিলে কি মাইনাস হবে না? অবশ্যই, মাইনাস 2ab সমান এই পাশে কি হবে, এটা যেটা ছিল এটাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা এখন দেখো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সমান কি? আমি একটা জিনিস পাই গেছি না, এটা দেখো, এইটা থেকে কিন্তু আমি এই জিনিসটাকে নিয়ে আসলাম, ঠিক না? তার মানে এটা কি নতুন কিছু না, তার মানে এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? এখন চলো আমি এখন তো এটা থেকে করলাম, এটা থেকে করা যায় কিনা? তুমি চাইলে সবগুলো থেকেই করতে পারবা। চলো আমরা ওইটা থেকে করার চেষ্টা করি। একই জিনিস এটা থেকে করলে কি হবে দেখো, এইটা আর এটা আমি একসাথে লিখি, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? এখন চলো এই যে এই পাশ থেকে এইটাকে আমি সমানের এই পাশে নিয়ে আসবো। এই পাশে আনলে কি হবে, এই পাশে আনলে দেখো তো কি হয়, আগে ছিল এটা এ মাইনাস বি স্কোয়ার, এটা ছিল মাইনাস, আমি এই পাশে নিয়ে আসবো প্লাস 2ab, আর এই পাশে থাকে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তো আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আরেকটা পেয়ে গেছি না আমি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আরেকটা সূত্র পেয়ে গেছি, ঠিক না? দেখো তাহলে তুমি চাইলে এটাও লিখতে পারো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো এটা সম্বন্ধে এটা নিয়ে দুইটা সূত্র লিখে আছে তোমাদের বইয়ে, একটা এটা। এখন কোত্থেকে আসছে কি দেখতে পারছো? নতুন কোনো সূত্র কি এটা? না, এটা থেকেই খালি সমানের এই পাশ ওই পাশ একটু চেঞ্জ করে এটাকে বানাইছে, ঠিক না? আচ্ছা এখন চলো আরেকটা কাজ করি, এই দুইটা থেকে এই দুইটা বানানোর চেষ্টা করি, অনুসিদ্ধান্ত দুইটা কোত্থেকে আসছে। ওকে, তো চলো আমার ছিল কি, ছিল আমার এই দুইটা, আমার কিন্তু বেসিক সূত্র হচ্ছে এই দুইটা, এইটা থেকে কিন্তু সব করব। তো চলো প্রথম এটা নিয়ে কাজ করি, এটা নিয়ে, এটা সমান দেখো যেটা আছে, আমি একটু মাঝে মাঝে শয়তানি মাথায় আসে না, মাঝে মাঝে ধরো আমার উদ্ভট একটা চিন্তা আসলো, আমার একটা উদ্ভট চিন্তা কি আসলো, এটাকে আমি অন্যভাবে লিখবো। আচ্ছা অন্যভাবে আমি কি লিখতে পারি, তো চলো অন্যভাবে লিখি। আছে হচ্ছে এ স্কোয়ার, আচ্ছা এখানে আসলে যোগ 2ab, আমি যোগ 2ab লিখবো না, মাইনাস 2ab লিখবো, আমার ইচ্ছা হয়েছে মাইনাস 2ab যোগ বি স্কোয়ার যেটা সেটাই লিখছি। আচ্ছা এখন দেখো এটা কি আমি এটা লিখতে পারি, দেখো তো পারি কিনা, আমার তো মনে হয় পারি না, পারি? অথবা এ যোগ বি স্কোয়ার, এটাকে কি আমি এটা লিখতে আমার ইচ্ছা মতো চাইলে চেঞ্জ করতে পারি না, ঠিক না? আচ্ছা এখন যদি আমি প্লাস 4ab করে দিই, দেখো তো আমার এইটার এটা আলটিমেটলি কোনো পার্থক্য হয়েছে কিনা? আমার ছিল প্লাস 2ab, আমি আমার ইচ্ছা হয়েছে বলে মাইনাস 2ab লিখছি, কিন্তু এই পাশে আবার প্লাস 4ab করি, তার মানে আলটিমেটলি আমার থাকতেছে হচ্ছে 2ab, ঠিক না? আমি চাইলে এটা করতে পারি। এখন একটা জিনিস দেখো, এইটা সমান কি লিখতে পারি দেখো তো, শুধুমাত্র এটুকু সমান কি লেখা যায় দেখো তো, আমরা একটু আগে পড়ে আসছি, এই যেটা এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে লিখতে পারি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান আমি লিখতে পারি এই জিনিসটা প্লাস 4ab। দেখো আমরা আরেকটা অনুসিদ্ধান্ত পেয়ে গেছি, সেটা হচ্ছে কি এ যোগ বি হোল স্কোয়ার সমান দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এইটাই হচ্ছে আলটিমেটলি আমার এইটা, ঠিক আছে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে? কিচ্ছু না, এটার খালি একটু চেঞ্জ করছি আমি, একটু মানে রূপটা একটু বদল, ঠিক না? আচ্ছা আশা করি বুঝতে পারছো। এখন চলো নিচেরটা, এটা কি করব, এটা আমরা করব হচ্ছে ওইটা থেকে, সবগুলা সূত্র হচ্ছে একটা থেকে আসছে। আচ্ছা এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা জানি আমরা বেসিক সূত্রটা কি জানতাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা জানতাম না? হ্যাঁ আমার আগের মতো সেই আমার ইচ্ছেটা হইলো, আমি এটাকে একটু চেঞ্জ করে লিখব, চেঞ্জ করে কি লিখবা, এ স্কোয়ার মাইনাস ছিল আমি প্লাস 2ab লিখব, প্লাস 2ab প্লাস
বি স্কোয়ার। কিন্তু এটাকে আমি করতে পারি না। কেন পারি না? তুমি চাইলে যা খুশি তাই করতে পারো না, একটা নিয়ম আছে। তার মানে কি, আমার ছিল মাইনাস, আমি প্লাস বানাইছি, তার মানে আলটিমেটলি আমার মাইনাসটাকে দিয়ে দিতে হবে। দেখো তো এখন খুব একটা চেঞ্জ হয় নাই। আমার বিয়োগের 2টা ছিল, আমি যোগের 2টা লিখছি, কিন্তু আবার বিয়োগের 4টা দিয়ে দিচ্ছি, তার মানে বিয়োগ করেই আমার বিয়োগের 2টাই থাকছে। তার মানে তুমি তারপরে কি পাচ্ছ দেখো তো, এটা সমান কি লিখতে পারো দেখো তো, এটার সমান আর কি লিখতে পারি আমরা, যে এই যে এটা পড়ে আসছি, এটা সমান কি এটা লিখতে পারি না? এ যোগ বি স্কোয়ার মাইনাস 4ab। দেখো এইটা আমরা কত কষ্ট করে কিন্তু মনে রাখি না, যেটা কোত্থেকে আসলো, এটা সমান এটা, এটা সমান এটা, আমরা কিন্তু খুব কষ্ট করে মনে রাখি। কিন্তু দেখো এখান থেকেই কিন্তু এই জিনিসটা আলটিমেটলি আসছে। তার মানে এটা তুমি চাইলে লিখতে পারো এ যোগ বি স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, কত কষ্ট করে আমরা মনে রাখি না বিষয়গুলো, আসলে কিন্তু খুব সহজ। ঠিক আছে, আচ্ছা এখন তার মানে মোটামুটি 4টা হয়েছে, এটা বাকি, এটা কোত্থেকে আমরা করতে পারি, চলো এটা একটু নিয়ে কাজ করি। আচ্ছা চলো আমরা এই জিনিসটা, আচ্ছা এটা সমান আমরা পাচ্ছিলাম হচ্ছে a প্লাস বি, a প্লাস বি স্কোয়ার মাইনাস 4a, এটা সমান পাচ্ছিলাম আমরা এইটা। এখন আমরা দেখব এইটা সমান কি, কারণ এটা যে আলাদা করে মুখস্থ করা খুব কঠিন, তুমি 1-2বার প্র্যাকটিস করলে এটা তোমার আয়ত্তে চলে আসবে। আচ্ছা আমরা পাচ্ছিলাম বেসিক একটা পাচ্ছিলাম এইটা, আরেকটা কি বেসিক পাচ্ছিলাম এটা না, a যোগ বি স্কোয়ার সমান a স্কোয়ার যোগ 2ab প্লাস বি স্কোয়ার, এটা আরেকটা বেসিক পাইছিলাম আমরা, দেখো তো 2টা। এই যে প্রথম 2টা থেকে কিন্তু আমাদের ধাপে ধাপে সবগুলো আসতেছে, ঠিক না? আচ্ছা এখন এটা কি করবা তুমি, যোগ করো তো। আমার ইচ্ছা হয়েছে আবার যোগ করে দিলাম, যোগ করলে কি হবে, যোগ করলে এটা যোগ a মাইনাস বি স্কোয়ার যোগ a প্লাস বি স্কোয়ার সমান, দেখো যোগ করলে কি, এটা মাইনাস এটা মাইনাস, দুটো চলে যায় না, কি থাকতেছে, একটা স্কোয়ার 2টা স্কোয়ার থাকতেছে, কি 2টা স্কোয়ার যোগ একটা বি স্কোয়ার আর একটা বি স্কোয়ার, 2টা বি স্কোয়ার, ঠিক না? তার মানে তুমি দেখো আমার আলটিমেটলি হয়ে গেছে আগের মতোই, a মাইনাস বি স্কোয়ার যোগ a যোগ বি স্কোয়ার সমান 2টা কমন নিয়ে নাও, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তো এটা সমান কি, এটা হয়েছে না আমার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমি কি লিখতে পারি, দেখো ওই যে আমার বেসিক 2টাকে আমি যদি যোগ করে দিই তাহলে আমি এটা পেয়ে যাব, a প্লাস বি স্কোয়ার যোগ a মাইনাস বি স্কোয়ার, ঠিক না? আমার ওই প্রথম 2টা থেকে কিন্তু আসছে, দেখো এটা আমরা সেই প্রথমে পেয়েছিলাম, এটাও সেই প্রথমেই পাইছিলাম, ওইটা থেকে আমরা এই পর্যন্ত সবগুলাই আসছি। আরও পরের যেগুলো আছে না সবগুলো আমরা এই 2টার মাধ্যমে আসব। তো পরের চলো আর কোনটা কোনটা বাকি আছে দেখি আমরা। আচ্ছা এটা তো আমরা সবাই জানি, এটা কি বর্গের অন্তর্ফল, এ বর্গ এর বর্গ বিয়োগ বি এর বর্গ, মানে কি বর্গের অন্তর্ফল রূপে যদি প্রকাশ করতে বলে তাহলে এটা তো খুব কমন সূত্র, ঠিক না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমার খুব প্রিয় সূত্র ছিল, এটা সবচেয়ে সহজ, ঠিক না? আচ্ছা তারপরে আসছে সব থেকে ঝামেলার এ 4ab আর এবি, এই 2টা কোত্থেকে আসছে, সেই আমার যে প্রথম যে 2টা ছিল, প্রথম কি ছিল এ যোগ বি স্কোয়ার, সেই যে প্রথম 2টা থেকেই আলটিমেটলি সবগুলো আসছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার এ মাইনাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা একটু আগে আমরা কি করছিলাম, একটু আগে করছিলাম যোগ, এবার করব বিয়োগ, এই 2টাকে আমি বিয়োগ করলে, তো বিয়োগ করলে কি হয়, নিচের চিহ্নটা চেঞ্জ হয় না, এটা যোগ ছিল এটা বিয়োগ হয়ে যাবে, এটা বিয়োগ ছিল এটা যোগ হয়ে যাবে, বিয়োগের ক্ষেত্রে কিন্তু নিচের চিহ্নটা পরিবর্তন হয়, জানি কি না আমরা, অবশ্যই জানি। আচ্ছা তাহলে এখন চিন্তা করো কি হবে, এ স্কোয়ার যোগের এ স্কোয়ার বিয়োগের এটা কাটা, বি স্কোয়ার যোগের এ বি স্কোয়ার বিয়োগের এটা কাটা, তার মানে এই পাশে থাকতেছে কি, এটা যোগ হয়ে গেছে, তার মানে 4টা এবি 4ab, 2টা এবি যোগ 2টা এবি, যোগ কেমনে,
বিয়োগের ছিল, চিহ্ন চেঞ্জ হয়ে যোগ হয়ে গেছে, ঠিক না? এই পাশে আমি কি লিখে ফেলি, এ যোগ বি স্কোয়ার মাইনাস এ বিয়োগ বি স্কোয়ার, ঠিক আছে? দেখো এই যে আমরা আরেকটা পেয়ে গেছি, তাহলে 4ab সমান কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এই যে 4ab সমান কি, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার। আমরা কিন্তু একটা থেকেই সবগুলা করার চেষ্টা করছি, ঠিক না? আচ্ছা, এখন এইটা থেকে আবার এটা বের করে ফেলো। এটা থেকে কেমনে, 4 আমি যদি এই পাশে রেখে দিই, চলো এটা থেকে আমরা এই জিনিসটা করে ফেলি। আচ্ছা, এটা ছিল কি আমার 4ab সমান, 4ab সমান কি ছিল একবার বললো, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? আমি শুধু এবি সমানটা রাখবো, অথবা এবি সমান, দেখো তো 4টা কি নিচে চলে আসে না একদম, ভাগ এ যোগ বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার। তুমি চাইলে এটুকুই রাখতে পারো, কিন্তু এটুকু না রেখা আমরা আরেকটু আলাদা করে ফেলি। দেখো এটা তোমার কাছে পরিচিত মনে হবে, কারণ তুমি অলরেডি এটা মুখস্থ করে ফেলছো, কিন্তু কোত্থেকে আসে সেটা জানো না, এখন জেনে নিলাম। দেখো আমি 4টা 2টাকে ভাগ করে দিব, এ যোগ বি স্কোয়ার, এটাকেও ভাগ করে দিলাম মাইনাস এ মাইনাস বি স্কোয়ার, এটাকেও ভাগ করে দিলাম, দিতে পারি না? দেখো এটাকে আলটিমেটলি এটাই হয়, 4 লসাগু 4, এটা মাইনাস এটা, এটাই কিন্তু হয়, ঠিক না? চলো 4কে ব্রেকেট দিয়ে ফেলবো একসাথে, কি হবে দেখো তো, 4কে আমি 2 লিখতে পারি, এ যোগ বি, একসাথে আমি স্কোয়ার করে দিতে পারি না? দেখো তো, এটার স্কোয়ার হয়ে গেল, 2 স্কোয়ার হলে 4 হয়ে গেল, ঠিক না? মাইনাস এ মাইনাস বি ভাগ 2, একইভাবে দেখো তো আমি স্কোয়ার করে দিলাম। তার মানে কি, 2 এর স্কোয়ার করলে 4 হয়ে যায়, এটার উপর তো স্কোয়ার আছেই, তার মানে আমি আলটিমেটলি এবি সমান লিখতে পারি এইটা। দেখো এটা কিন্তু আবার সবার মুখস্থ করে ফেলছো, ঠিক না? কিন্তু কোত্থেকে আসছে জানি না, ঠিক না? এখন জেনে নিলাম। আচ্ছা, তার মানে এবি সমান হচ্ছে আমার এ যোগ বি ভাগ 2 স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 স্কোয়ার, ঠিক আছে? এখন তুমি চিন্তা করো যে আমি আমার মেন সূত্রটা, মানে কোন একটা সূত্র তুমি ভুলে গেলা, তোমার কি সমস্যা হবে? তুমি এই দুইটা থেকে সবগুলো চাইলে বের করতে পারবা, পারবা না? দেখো তোমার ইচ্ছে মতো তুমি চাইলে, সবগুলো তো এই দুটা থেকে আসছে, এটুকু তো বুঝতে পারছো, তো তুমি চাইলেই সবগুলাই বের করতে পারবা। আচ্ছা, আর দুইটা বাকি আছে, দেখো সেটা কি, একটা হচ্ছে, দেখো এই দুইটা আমরা খুব সুন্দর করে দেখে ফেলি। আচ্ছা, প্রথমে 3টা, আমরা তো এ প্লাস বি হোল স্কোয়ার সমান দেখছিলাম, ঠিক না? এখন হচ্ছে 3টা সমান এ প্লাস বি প্লাস সি স্কোয়ার সমান। আচ্ছা, এটা কি করবা, এ প্লাস বি প্লাস সি, যখন 3টা থাকবে কিচ্ছু না, আগের মতো একটা একটা করে দিয়ে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তুমি চাইলে একইভাবে সবগুলো বের করতে পারবা, ওই যে বর্গটা দেখাইছি না, একইভাবে সবগুলো তুমি বের করতে পারবা, এটা চেষ্টা করো। তারপর প্লাস কি, দুইটা দুইটা করে, 2ab প্লাস 2bc প্লাস 2ca, একই জিনিস, ঠিক আছে? এটাকে অনেকে একটু ইয়ে করে সাফল করে লিখে, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার যোগ 2 ইন্টু ab যোগ বিসি যোগ সি। দেখো এই দুইটাকে সবগুলো দিয়ে আছে না, 2 2 2, দুইটাকে কমন নিয়ে নিছে। এখন এই 3টা থেকে, এই একটা, দুইটা, এই একটা, এই 3টা থেকে তুমি যে কোনোটা সফল করে তোমাকে দিতে পারে। ধরো তোমার এটার মান দেয়া আছে, এটার মান দেয়া আছে, এটার নাই, এটা বলতে পারে, অথবা এটার মান দেয়া আছে, এটার মান দেয়া আছে, এটা সমান নাই, তোমাকে যে কোনো একটা বের করতে বলতে পারে। তো আশা করি এখান থেকেও পারবা। আর যেটা বাকি আছে সেটা হচ্ছে এটা। চলো তো এটা সমান কি একটু দেখে ফেলি। এটা হচ্ছে এক্স যোগ এ এক্স যোগ বি, এটা সমান, ঠিক না?
চলো গুণ করে ফেলো। এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার, এক্স একে গুণ করলে বি এক্স, যোগ এ দিয়ে এক্সে গুণ করলে এ এক্স, যোগ এ বি গুণ করলে এ বি, ঠিক না? আচ্ছা চলো, দুইটাতে দেখো এক্স কমন আছে, ঠিক না? এক্স স্কোয়ার যোগ এক্স কমন নিলা, এ যোগ বি প্লাস এ বি। দেখো আমরা মিডল ফ্যাক্টর করে নিয়ে উৎপাদক তিনের যখন আমরা সামনে যাব না, 2 3 শেষ করে যখন একটু সামনে যাবে তখনই দেখবে যে মিডল ফ্যাক্টর আসে, উৎপাদক বিশ্লেষণ, বা তোমরা অনেকেই করে ফেলছো মিডল ফ্যাক্টর যারা একটু ভালো। ওকে, তো তারা সরাসরি আমাদের যে ফ্যাক্টর থেকে তুমি রাশিটা লিখতে পারবে। ধরো তোমার এক্স প্লাস থ্রি একটা এমন, আরেকটা হচ্ছে এক্স প্লাস ফাইভ, আরেকটা উৎপাদক হচ্ছে এমন। এখন তুমি সরাসরি চাইলে এটা থেকে আমাদের যে রাশিটা ওইটা তুমি লিখতে পারবা। কীভাবে লিখবা? দেখো এক্স স্কোয়ার, দুইটা থেকে এক্স স্কোয়ার, তারপর কি এক্স ইন্টু, দেখো এই দুটো যোগ, তার মানে কি 5 আর 3 যোগ 8x, ঠিক না? দেখো 5 আর 3 যোগ করলে ইন্টু এক্স, 5 আর 3 যোগ করলে 8 হয়, সাথে এক্স যোগ এই দুইটা এবি, তার মানে কি এই দুইটা গুণ, তার মানে 15। দেখো তুমি খুব সহজেই এটা থেকে এই জিনিসটা করতে পারতেছো। তুমি আরও চাইলেও করতে পারবা, তুমি যে কোনোটা ইচ্ছা তোমার। ঠিক আছে, চলো আরেকটা করি। ধরো তোমার উৎপাদক দেখা হচ্ছে এমন, এক্স প্লাস থ্রি এক্স প্লাস সিক্স। একই মতো তুমি যেটা জানো, কি জানো? এক্স থাকলে এক্স স্কোয়ার, দুইটা যোগ করে এক্স, 6 3 যোগ করলে 9 9x, যোগ দুইটা গুণ 18। ঠিক আছে, তুমি যেটা বলে তুমি এই সূত্রের মাধ্যমে ফ্যাক্টর থেকে রাশিটা বের করতে পারবা। তো আশা করি এই ধরনের যত সূত্র আছে বা বর্গের সূত্র নিয়ে আর কোনো সমস্যা হবে না, তুমি নিজে নিজেই এই জিনিসগুলা এখন থেকে করতে পারবে। ধন্যবাদ।